গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই যে দেখতেই পারছো প্রসাদ, তো এগুলো যে অঙ্কিতদের বাড়ির থেকে দিয়েছে। তো ওদের বোন আজকে ওষুধ উঠেছে, তো ওই কীর্তন দিয়েছিল, ওর জন্য প্রসাদ দিয়েছে। তো এরপরে যে চলে এসেছে অঙ্কিত, এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও। তো ওটা রাত্রের ভিডিও ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি। আর এই যে সকালবেলা অঙ্কিত চলে এসেছে, যেহেতু এতদিন আসতে পারেনি, তো ওই যে এসেছে। দেখো, আমি ওকে বলছি যে ঘুমাও, ওই যে চেয়ারেই ঘুমিয়ে পড়ছে দেখো। আর দেখো ওই যে পাউডারের কৌটো থেকে পাউডার বার করে নিজের গায়ে নিজেই মাখছে। আর দেখো কি সুন্দর করে খেলা করছে। এতদিন যেহেতু আসতে পারেনি, তো অনেক মিস করছিলাম ওকে, তো ও মিস করছিল। তো আজকে এসে দেখো পুরো আজাদি ওর, পুরো পাউডারের কোটা নিয়ে নিয়েছে। আর পাউডারের কোটাটা খাচ্ছে, বলছে এটা মুখ থেকে বার করো, এই যে বার করছে। তো ওকে যেটাই বলা হবে সেটাই করবে, ও নাচতে বললে নাচবে, এরকম আর কি। তো এরপরে যে কাল রথযাত্রার থেকে বোন নিয়ে এসেছিলো ভুজিয়া আর বুন্দিয়া। তো এটা মা চালের ড্রামে রেখেছিলো, আর দেখো একটু চাল মিক্সড হয়ে গেছে এটার সাথে। বোন রথের থেকে পপকর্ন এনেছিল, তো পপকর্নটা খেয়ে ফেলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যাই হোক মুখেই বলে দিলাম। তো এরপর দেখো এই যে চা বানিয়ে নিয়ে এসেছে ও 3 জনের জন্য। আর এই যে দেখো অঙ্কিত আবার চলে এসেছে, তো একটু আগে চলে এসেছিলো, তো এমনি খেলে চলে গিয়েছিলো, আবার চলে এসেছে দেখো। আর বিছানাতে এবার উঠে লাফালাফি করছে। তো ও অনেক দিন পরে এসেছে, তার জন্য ওর মনে অনেক আনন্দ। তো যাই হোক, এরপরে যে দুপুরের খাবার খেতে বসেছি। তো দুপুরে ভাতের সাথে ছিল পাট শাক, তো বোন পাট শাক খাবে না বলছিল, তো আমি বললাম আমাকে দাও, আমার ভালো লাগে খেতে। আর যেহেতু বাড়ির গাছ ছিল পাট গাছ। আর দেখো এই যে রিঠা শুটকি রান্না করেছি ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাংসের মতো করে, আমার অনেক ভালো লাগে। কারা কারা রিঠা শুটকি চেনো কমেন্টে জানিও। তো এরপরে যে মায়ের সাথে বাজারে গিয়েছিলাম, একটু অনলাইনে কাজ ছিল, তো কম্পিউটারে যে দোকানে চলে এসেছি। 2000 years later. তো দুপুরে কাজটা কমপ্লিট হয়নি, তার জন্য আবার এই যে সন্ধ্যাবেলা চা খেয়ে তারপর যে মা আর আমি বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে। তো এই যে টোটোতে করে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 7টা। তো সন্ধ্যা হয়ে প্রায় একটু একটু অন্ধকার হয়ে গেছে। তো এই যে দোকানে থেকে তারপর মা একটু রসুন কিনবে বলছিল, কারণ বাবা আজকে বাজার থেকে যাওয়ার সময় রসুন নিতে ভুলে গিয়েছিলো। তো রসুনের আমাদের দরকার রয়েছে প্রত্যেক দিনই প্রায়, কারণ বাজারে সবজিতে দিতে হয় তার জন্য। তো এই যে বাজার থেকে নিল, এটা হচ্ছে বউ বাজার। তারপর আস্তে আস্তে যে আমাদের এখানে এটা আরেকটা ছোট বাজার রয়েছে, তো ওই বাজার থেকে রাত্রের জন্য মা বলছিল কি রান্না করব, তার জন্য বললো একটু মাছ নিয়ে যাই। তো এই যে মাছ বাজারে এসেছি দেখো, তোমাদের সাথে মাছ বাজারটাও শেয়ার করলাম। তারপরে যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে, মায়ের শরীরটা একটু খারাপ করেছে, তার জন্য ভাবলাম আমি রান্নাটা করে ফেলি। তো দেখো এই যে নুন হলুদ মাখিয়ে মাছের একটি ডিমও পেয়েছি, তো এই যে ডিমটাকে এক্সট্রা করে রেখেছি, বড়া বানাবো এটা দিয়ে। তো এই যে ডিমটাতেও আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপর করব। আর মা এদিকে দেখো আমাকে একটু সাহায্য করে দিয়েছে, এদিকে যে ঝিঙা আলু এগুলো কেটে দিয়েছে, মাছটা ঝিঙা আলু দিয়ে রান্না করতে বললো। তো মা তো যতই শরীর খারাপ হোক, আমি রান্না করছি গরমে, তার জন্য মা বললো আমি একটু তোকে এগুলো কেটে দিই। তো এই যে সবজি কেটে দিয়েছে, তো মাকে বললাম একটু শুয়ে থাকো, আমি রান্নাটা করছি। দেখো পেঁয়াজ লঙ্কা সব আমার মাই কেটে দিয়েছে। মাছের ডিমটাও বলছিল আমি মেখে দিই, আমি বললাম না আমি পারবো, তুমি যাও একটু রেস্ট করো। তো যাই হোক, এই যে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি প্রথমে। তো ওইদিকে আমি এই যে মাছগুলো ভেজে রেখে তারপর পেঁয়াজ সম্বারে দিয়েছি, দিয়ে আলু আর ঝিঙ্গাগুলো ছেড়ে দিয়েছি তাতে, আর একটু নুন হলুদ দিয়েছি। তো মা বলেছে ঝিঙ্গার তরকারি প্রথম করছি, তো তার জন্য মা একটু বলে দিয়েছে যে ঝিঙ্গাটা নাকি ভাজা ভাজা হবে না, একটু ঝোল ঝোল টাইপের থাকবে। তো এই যেরকম জল উঠছিল ঝিঙ্গা থেকে, তো প্রথমবার ঝিঙ্গার তরকারি করলাম। তো এই যে দেখো তরকারি রেডি আমার। তো এখন সবাইকে ভাত দেবো। আর মাছের ডিমের বড়াগুলো আমি করে নিয়েছি, ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছি। বড়া করার টাইমে না অনেক ফুটছিল কড়াইতে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে দেখো মাছ ভাজাও রয়েছে কয় পিসের মতো, আর বড়াও করে নিয়েছি আমি, অনেকগুলো বড়া হয়েছে। তো প্রথমবার এরকম মাছের ডিমের বড়া করেছি, মা করে দিত, খেতাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।